আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি এবং ভয়ঙ্কর বজ্রপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর দুঃসংবাদ। আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে ধেয়ে আসছে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং কয়েকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 29শে মার্চ রবিবার এবং আগামীকাল 30শে মার্চ সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মধ্য থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে এবং এই মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটিকে আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপকৃত চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। বিশেষ করে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে। পাশাপাশি দেখা যাচ্ছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া মৌলভীবাজার, জৈন্তাপুর, কানাইঘাট, সিলেট, তারপর হচ্ছে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, হাজীগঞ্জ এই অঞ্চলগুলোর দুই একটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে। এছাড়া এখানে দেখা যাচ্ছে দেশের উপকূলীয় অঞ্চল বরিশাল, পটুয়াখালী, তারপর সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে দুই একটি জেলাতে আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তবে খুলনা বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আজ রাতের মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড়ের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দপ্তর। এছাড়া ভারতের কলকাতা আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে রেড অ্যালার্ট, যেটা ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের জন্য। তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেট রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি যে আজ রাতের মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, তারপর হচ্ছে ফরিদপুর, নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, নাটোর এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে 9টার মধ্যে। তাছাড়া সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টার মধ্যে। তাছাড়া মাধান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, গাজীপুর, ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাত 8টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আসাম, মেঘালয় এই অঞ্চলগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাতের মধ্যে। এরপর আমরা রাত 8টা থেকে রাত 10টার মধ্যে দেখা যাচ্ছে যে রাজশাহী, তারপর বগুড়া, কালিয়া, গাইবান্ধা এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, তারপর ভারতের পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকতে পারে। তারপর রাত 10টা থেকে রাত 2টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া, গাইবান্ধা এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। পাশাপাশি সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ রাতের মধ্যে। এরপর রাত 2টা থেকে পরের দিন 29শে মার্চ রবিবার সকালের মধ্যে দেখা যাচ্ছে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টা থেকে পরের দিন অর্থাৎ সকাল 8টার মধ্যে দেখা যাচ্ছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে। তারপর সকাল 8টার দিকে চলে আসলাম 29শে মার্চ রবিবার সকাল 8টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, মতিরহাট, বরিশাল এই অঞ্চলগুলোর বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 29শে মার্চ রবিবার সকালের দিকে। তারপর সকাল 10টার দিকে দেখা যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে 29শে মার্চ রবিবার সকাল থেকে আর দুপুরের মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তাই অবশ্যই চট্টগ্রাম বিভাগের বাসিন্দারা আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। তারপর দুপুর 12টা থেকে বিকেল 3টার মধ্যে দেখা যাচ্ছে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, খেপুপাড়া,
তারপর মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 29শে মার্চ রবিবার বিকেল 3টার দিকে। তারপর বিকেল 5টার দিকে দেখা যাচ্ছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, শাইলকুপা, ফরিদপুর এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে 29শে মার্চ রবিবার বিকেল 5টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 29শে মার্চ রবিবার সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 30শে মার্চ সোমবার সকালের দিকে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর বেলা 11টার পরে দেশের বিভিন্ন অঞ্চলে সূর্যের উপস্থিতি দেখা যেতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে আবার রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, সিংড়া, নাটোর এই অঞ্চলে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 30শে মার্চ সোমবার বিকেল 5টার দিকে। তারপর সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে দেখা যাচ্ছে ঢাকা, তারপর হচ্ছে কুমিল্লা এই অঞ্চলে বেশ কটি জেলাতেও বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 30শে মার্চ সোমবার রাত 8টার দিকে। তারপর 31শে মার্চ দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। 31শে মার্চ বিকেলের দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। তারপর 1 এপ্রিল থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে আসতে পারে ইনশাল্লাহ। একই সঙ্গে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যেতে পারে ইনশাল্লাহ। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, তেঁতুলিয়া, বগুড়া, মহাদেবপুর, সরিষাবাড়ি, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সিরাজগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলোতে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, ফরিদগঞ্জ, কুমিল্লা, তারপর রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, চট্টগ্রাম, সীতাকুণ্ড এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 30 থেকে 45 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বা কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেখা যাচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলগুলোতে প্রায় 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে ইউরোপিয়ান যে চরম পূর্ববাস রয়েছে সেখান থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি তাপমাত্রা মডেলে। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার তাপমাত্রা অনেকটা স্বাভাবিক থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কম রয়েছে। এতে করে কিছুটা ঠান্ডা পরিস্থিতি বিরাজমান রয়েছে সারা দেশ জুড়ে। এই পরিস্থিতি আগামীকাল থেকে কিছুটা পরিবর্তন হতে পারে। তারপর 30 বা 31শে মার্চের পর থেকে দেশের তাপমাত্রা আবারও ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে। আজ মূলত রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এই অঞ্চলগুলোর বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে 29শে মার্চ রবিবার সকাল থেকে সন্ধ্যার মধ্যে। তাই অবশ্যই ভিডিওটি ঝড়ের গতিতে শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং আগামী 10 দিন বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই ইনশাল্লাহ।